বিমানবন্দরে রানওয়ে তো নয়, যেন আস্ত এক মরণ ফাঁদ। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই দেশের বিমান ব্যবস্থাপনার সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি মাত্র রানওয়েতে একই সঙ্গে সামরিক ও বেসামরিক উড়োজাহাজ ওঠানামা করায় তৈরি হয়েছে উদ্বেগ। এছাড়া কাছাকাছি হেলিকপ্টার ওঠানামাও নিয়মিত হচ্ছে। এই ব্যবস্থা আন্তর্জাতিক সিভিল এভিয়েশন নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। সাবেক সামরিক ও বেসামরিক পাইলটরা বলছেন, স্থান সংকট ও আর্থিক সীমাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে এই অনিরাপদ পদ্ধতি চালু রয়েছে। তাদের মতে, একই রানওয়েতে সামরিক ও বাণিজ্যিক বিমান চলাচল করায় যে কোনো সময় ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এছাড়া ফ্লাইট শিডিউল এলোমেলো হওয়ায় পাশাপাশি যাত্রীদের 30 থেকে 40 মিনিট পর্যন্ত টেক অফের জন্য অপেক্ষা করতে হয়। বিশ্বের কোথাও এমনভাবে বিমান পরিচালিত হয় না, এমন মন্তব্য করে অবসরপ্রাপ্ত পাইলটরা বলছেন, এখনই সময় এসেছে বিকল্প ব্যবস্থা গ্রহণের। যদিও শাহজালালের রানওয়েতে এখন পর্যন্ত কোনো বড় দুর্ঘটনা ঘটেনি, তবে ঝুঁকি থেকে যাচ্ছে প্রতিনিয়ত। আরও উদ্বেগের বিষয় হল, বিমানবন্দর ঘিরেই গড়ে উঠেছে ঘন বসতিপূর্ণ আবাসিক এলাকা, শিল্প প্রতিষ্ঠান, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। এ কারণে যে কোনো দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির আশঙ্কা থেকে যায়। বিশেষজ্ঞদের মতে, এত ঘনবসতিপূর্ণ অঞ্চলে আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনা করাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এর সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর মূল ঘাঁটিও, যা একে আরও অনিরাপদ করে তুলছে। সাবেক সেনা পাইলট কর্নেল মোহাম্মদ সোহেল রানা বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী একটি রানওয়েতে সামরিক ও বেসামরিক উড়োজাহাজ একসঙ্গে ওঠানামা করতে পারে না, কিন্তু বাংলাদেশে অবকাঠামোগত ও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে এক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। বিশেষজ্ঞরা মনে করেন, যুদ্ধ বিমান চলাচলের জন্য বিকল্প পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ প্রসঙ্গে তারা চট্টগ্রাম বিমানবন্দরকে সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনার পরামর্শ দেন, কারণ এটি সমুদ্রের নিকটবর্তী এবং ঘনবসতিপূর্ণ এলাকায় নয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দেশের সবচেয়ে ব্যস্ততম বিমানবন্দর। প্রতিদিন হাজার হাজার যাত্রী এবং শত শত ফ্লাইট পরিচালনার কেন্দ্র। কিন্তু এই বিশাল কর্মযজ্ঞের বিপরীতে এখানে রয়েছে মাত্র একটি রানওয়ে। একটি মাত্র রানওয়েতে প্রতিদিন পরিচালিত হয় বেসামরিক বিমান, সামরিক জেট, কার্গো ফ্লাইট, এমনকি ব্যক্তিগত হেলিকপ্টার পর্যন্ত। ফলে প্রতিটি মিনিট এখানে হয়ে ওঠে এক ধরনের চাপ ও ঝুঁকির খেলা। বিশেষ করে ঢাকার মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই একমাত্র রানওয়ের ওপর অতিমাত্রিক নির্ভরতা একটি সময় বোমা হিসেবেই বিবেচিত হবে। বর্তমানে প্রতিদিন শাহজালাল বিমানবন্দরে অসংখ্য ফ্লাইট ওঠানামা করে। সেই সাথে যুক্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান ও প্রশিক্ষণ ফ্লাইট রুরাল, যা বেশিরভাগই হয় একই রানওয়ে থেকে। এই অতিরিক্ত চাপের কারণে ফ্লাইট অপারেশন পরিচালনায় অসংখ্য সমস্যা দেখা দেয়, যার মধ্যে অন্যতম হল ফ্লাইট ডিলে, টেক অফ ও ল্যান্ডিংয়ে বিলম্ব, একাধিক ফ্লাইটকে হোল্ড করতে বাধ্য হওয়া এবং কিছু ক্ষেত্রে পাইলটদের বিভ্রান্ত হওয়া। অবস্থা এমন দাঁড়িয়েছে যে যদি একটি ফ্লাইট রানওয়েতে কোনো সমস্যায় পড়ে, পুরো বিমানবন্দরের কার্যক্রমই থমকে যায়। এই সমস্যা শুধু অপারেশনাল চাপেই সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে অবকাঠামোগত ও কারিগরি ঘাটতির জটিলতা। শাহজালাল বিমানবন্দরে এখনও আধুনিক এরো ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম পুরোপুরি বসানো হয়নি। অনেক সময়ই দূর থেকে আসা ফ্লাইটের ক্ষেত্রে পাইলটরা পর্যাপ্ত গাইডেন্স পান না, বিশেষ করে খারাপ আবহাওয়ায়। অ্যাপ্রোচ রাডার ও টার্মিনাল কন্ট্রোলারদের মধ্যে সমন্বয়ের অভাবে একাধিকবার ঘটে গেছে ভয়াবহ পরিস্থিতি, যেখানে সামান্য ভুলে বিশাল ক্ষতি হতে পারত। রানওয়ে সংলগ্ন এলাকাগুলোর দিকে তাকালে দেখা যাবে সেখানে বহু অবৈধ উঁচু ভবন গড়ে উঠেছে। এই ভবনগুলো প্লেনের উড্ডয়ন ও অবতরণের পথে বাধা হয়ে দাঁড়ায়। আন্তর্জাতিক মান অনুযায়ী রানওয়ে সংলগ্ন এলাকায় নির্দিষ্ট উচ্চতা বজায় রাখা বাধ্যতামূলক হলেও ঢাকায় এই নিয়ম প্রায় উপেক্ষিত। একাধিক তদন্তে দেখা গেছে, একই ধরনের নির্মাণ কার্যক্রম শুধুমাত্র নিরাপত্তা ঝুঁকি বাড়ায়নি, বরং পাইলটদের ডিসিশন মেকিং বা অবতরণের সময় হঠাৎ প্রতিবন্ধকতা তৈরি করেছে। রানওয়ে শেষে অবস্থিত ম্যানহোল, বড় বড় পিলার বা নির্মাণাধীন কাঠামো অনেক সময়ই বিমানের আঘাতের কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বড় সংকট হল শাহজালাল বিমানবন্দরের আশেপাশে পাখির আধিক্য। রানওয়ের ঠিক আশেপাশে যত্রতত্র খাবারের স্তূপ, খোলা ময়লা, ডাস্টবিন থাকায় সেখানে পাখিদের আনাগোনা স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
অথচ পাখির ধাক্কায় প্লেন ক্ষতিগ্রস্ত হওয়া, এমনকি পুরো ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত সম্ভব। বাংলাদেশে প্রতি 1000 ফ্লাইটে প্রায় 1.73টি বার্ড স্ট্রাইক হয়, যা আন্তর্জাতিক গড়ের তুলনায় প্রায় 3 গুণ বেশি। বারবার এই বিষয় নিয়ে সতর্কতা ও পরামর্শ দেয়া হলেও কার্যকর সমাধান এখনও অনুপস্থিত। বিশেষ করে সাম্প্রতিক সময়ে সামরিক ও বেসামরিক ফ্লাইট একসাথে পরিচালনার কারণে কিছু দুর্ঘটনা ঘটেছে, যা বড় ধরনের বিপর্যয়ের ইঙ্গিত বহন করে। মিলিটারি ট্রেনিং ফ্লাইট যদি একসাথে চলে এবং একটিতে সামান্য ত্রুটি হয়, তাহলে তা শুধু একটি বিমানের নয়, পুরো বিমানবন্দরের জন্য হুমকি তৈরি করতে পারে। আন্তর্জাতিক অনেক বিশেষজ্ঞ মনে করেন, এত বড় মেগাসিটির মধ্যে যুদ্ধ বিমান চালানো বা প্রশিক্ষণ দেওয়া সঠিক সিদ্ধান্ত নয়। যুদ্ধ বিমানগুলো যেহেতু দ্রুত গতির এবং অপারেশনাল রেঞ্জ ছোট, সেখানে পাইলটদের প্রতিক্রিয়া সময় সীমিত হয়, ফলে যে কোনো যান্ত্রিক ত্রুটিতে সেটি নিয়ন্ত্রণ হারাতে পারে এবং বড় দুর্ঘটনার জন্ম দিতে পারে। অবশ্য কিছু উন্নয়নের পদক্ষেপ নেওয়া হয়েছে, তবে এটি সাময়িক পদক্ষেপ মাত্র, কারণ দীর্ঘমেয়াদী কোনো কার্যকর সমাধান ছাড়া এই সমস্যাগুলো আবার ফিরে আসবে। অনেক বিমান বিশ্লেষক ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের এই প্রধান বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ের প্রয়োজন এখনই। পাশাপাশি আন্তর্জাতিক মানের ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, রাডার সিস্টেম এবং ব্যাকআপ রানওয়ে ছাড়া এমন ব্যস্ত বন্দর পরিচালনা শুধু কঠিনই নয়, বিপজ্জনক। এই অবস্থায় যে প্রশ্নটা উঠে আসে তা হলো, এটা কি আসলেই মরণ ফাঁদ? হয়তো এখন সেটি নয়, তবে এর কাছাকাছি পৌঁছে যাচ্ছে প্রতিদিনই, কারণ এখানে প্রতিদিন যা ঘটছে তা কোনোভাবেই একটি আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য নিরাপদ নয়। কর্তৃপক্ষ যদি এখনই ব্যবস্থা না নেয়, পরবর্তী দুর্ঘটনা হয়তো আরও খারাপ হতে পারে। একটিমাত্র রানওয়ে, তার উপর নির্মিত ভবন, চারপাশের আবর্জনা, পাখির হানা, সামরিক বেসামরিক দ্বন্দ্ব, এই সব কিছু মিলে এটি একটি সুপ্ত বিস্ফোরণ যা ঘটার অপেক্ষায় আছে। হযরত শাহজালাল বিমানবন্দরের একমাত্র রানওয়ে আসলেই এখন বাংলাদেশের এভিয়েশন নিরাপত্তার জন্য এক বড় চ্যালেঞ্জ। এখানে প্রয়োজন উন্নত প্রযুক্তি, দ্বিতীয় রানওয়ে, আর সবচেয়ে বেশি দরকার রাজনৈতিক সদিচ্ছা ও সুদূর প্রসারী পরিকল্পনা। না হলে বিপদ আসছে বলার চেয়ে বিপদ হয়ে গেছে বলা কেবল সময়ের ব্যাপার। প্রসঙ্গত, আজ থেকে প্রায় 20 বছর আগে শাহজালাল বিমানবন্দরকে আরিয়াল বিল এলাকায় স্থানান্তরের একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কিন্তু স্থানীয় রাজনৈতিক চাপে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। এখন সময় এসেছে সেই পুরনো পরিকল্পনাটি নতুন করে ভাবার। আরিয়াল বিল ঢাকার বাইরের বিস্তীর্ণ এলাকা, যেখানে পর্যাপ্ত জমি, ভালো বায়ুপ্রবাহ এবং উন্নয়নের বিশাল সম্ভাবনা ছিল। সেই সময় বিমান চলাচলের ভবিষ্যৎ চাহিদা, আন্তর্জাতিক কার্গো হ্যান্ডেলিং এবং এভিয়েশন সেফটির বিষয়গুলো বিবেচনায় রেখে এই বিকল্প স্থান বাছাই করা হয়। কিন্তু বাস্তবতা হলো, রাজনৈতিক প্রভাব, স্থানীয় প্রভাবশালী মহলের চাপে এবং নানা অজুহাতে সেই পরিকল্পনা থেমে যায়। কেউ কেউ বলেছিলেন জমি অধিগ্রহণে সমস্যা হবে, কেউ আবার বলেছিলেন এলাকাবাসীর জীবিকা ও কৃষির ক্ষতি হবে। অথচ এসব সমস্যা পরিকল্পনার আওতায় থেকেই সমাধান করা যেত। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, শাহজালাল বিমানবন্দরকে নিয়ে প্রতিনিয়তই বিতর্ক চলছে। রানওয়ের পাশে ড্রেন, ঢাকার আবহাওয়াজনিত ঝুঁকি, বিমান চলাচলের সীমাবদ্ধতা, সব মিলিয়ে এটি আর আন্তর্জাতিক মানের গেটওয়ে টু বাংলাদেশ বলা যায় না। প্রশ্ন উঠছে, 20 বছর আগে যে সুযোগটি হাতছাড়া করা হয়েছিল, এখন কি তা নতুনভাবে ভাবার সময় আসেনি? বিশ্বের অন্যান্য দেশগুলো যখন আধুনিক, বহুমুখী, সেফটি ফোকাস এয়ারপোর্ট গড়ে তুলছে শহরের বাইরের উন্মুক্ত এলাকায়, তখন আমাদের রাজধানীর বিমানবন্দর এখনও পুরনো গণ্ডির মধ্যেই বন্দী। এখন সময় এসেছে পুরনো পরিকল্পনাটি ঝেড়ে মুছে নতুনভাবে চিন্তা করার। আরিয়াল বিল এখনও অনেকাংশে খালি আছে। সেখানে একটি নতুন, আধুনিক, পরিবেশ বান্ধব আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তুললে শুধু ঢাকার উপর চাপ কমবে না, বাংলাদেশ পাবে একটি ভবিষ্যৎমুখী এভিয়েশন হাব। এটা কোনো বিলাসিতা নয়, এটা জাতীয় নিরাপত্তা, আন্তর্জাতিক ভাবমূর্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অপরিহার্য। আধুনিক বিমানবন্দর একটি দেশের নিরাপত্তা, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও যাত্রী সেবার মানকে পুরোপুরি বদলে দিতে পারে। একটি আধুনিক বিমানবন্দরে থাকে উন্নত রানওয়ে প্রযুক্তি, স্বয়ংক্রিয় আবহাওয়া সতর্কতা ব্যবস্থা ও উন্নত এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেম, যার ফলে বিমান ওঠানামা অনেক বেশি নিরাপদ ও ঝুঁকিমুক্ত।